ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি গো, যেই তারকাটা সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিমের উপরে আমি জিবরাইল উদিত অবস্থায় দেখলে ৭০,০০০ বছর দেখতাম, অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর দেখতাম না। যেই তারকাটা উঠতে ৭২,০০০ বার, অস্তমিত হতে ৭২,০০০ বার দেখলাম, ওই তারকাটা আপনি নবীর পিঠ মোবারকে দেখা যায়। আমার নবী ডেকে বলো, জিবরাইল এই তারকাটাই ছিলাম আমি। বলি সুবহানাল্লাহ। তখন জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম ওই তারকাটা আপনি। নবীকে একটা প্রশ্ন বলে কি, যে ওই তারকাটা যখন আমি ৭০,০০০ বছর একটানা দেখতাম তখন আপনার কি হাল, আর যখন দেখতাম না তখন আপনার কি অবস্থা, কি হাল একটু জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, আমি যখন আরশ আজিমে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাওলার প্রশংসা করতাম তখন তুমি সিদরাতুল মুনতাহা থেকে আমাকে দেখতা, আর আমি যখন আল্লাহর কুদরতি কদমে সিজদায় দিয়ে পড়ে যাইতাম তখন তুমি সিদরাতুল মুনতাহা থেকে আমাকে দেখতা না। জিবরাইল রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমি আল্লাহর প্রশংসা করতে শুরু করতাম একটা ৭০,০০০ বছর দাঁড়িয়ে থাকতাম। আমি নবী যখন আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাইতাম একটা সেজদায় ৭০,০০০ বছর কাটাইয়া দিতাম। জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আমার চাচা ডাকলো কেন বলছে আপনারা বুঝেন নাই? কারণ আমাদের সমাজও যিনি বাবার বড় তাকে কি বলে? জ্যাঠা। আর যিনি বাবার ছোট তাকে কি বলে? চাচা। মানে বাবার। আল্লাহর হাবিব বুঝতে পারছে যে জিবরাইল কেন বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আমরা কেন চাচা ডাকলো। জিবরাইল মনের ধারণা হচ্ছে আমি তো নবীজির কত বড়। আল্লাহর হাবিব বলে, জিবরাইল বুঝতেছি কেন জিজ্ঞাসা, আচ্ছা তোমার বয়স কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো হিসাব নাই, তবে আন্দাজ করে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ হয়ে আপনি পর্যন্ত সব নবীর কাছে আমি হই আনছি। আল্লাহর হাবিব বলে, তাহলে তো অনেক বেশি বয়স তোমার। জিবরাইল, এই বয়সের একটা হিসাব দাও, তার কত আগে তোমার জন্ম। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটার হিসাব আমি বলতে পারতেছি না, কিভাবে বলবো। আল্লাহর হাবিব বলে, এমন কিছু নিদর্শন বলো যেটা হিসাব করে তোমার বয়স জানা যাবে। বলে, ইয়া রাসূল, একটা জিনিস আছে। বলে কি? বলে, আমাকে তৈরি করার পরে আমি যখন সিদরাতুল মুনতাহায় আল্লাহ পাক আমাকে অবস্থান দিলেন, আমি যখন উপরে তাকাই তখন আমি দেখতাম আরশ আজিমের মাঝে একটা তারকা জলজল করে জ্বলে। বলে, কয়দিন দেখতাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তারকারা যখন জ্বলতে থাকতো একটানা ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলতে থাকতো। বলে, তারপর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তারকারা যখন অস্তমিত হতো, যখন ডুবে যেত, আমি ওই তারকাটা দেখতাম না একটানা ৭০,০০০ বছর। আল্লাহর হাবিব বলে, এইভাবে উঠতে কত হাজার বছর দেখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এই তারকাটাকে উঠতে ৭২,০০০ বার, অস্তমিত অবস্থায় ৭২,০০০ বার দেখছি। আল্লাহু আকবার। আমার নবী বলেন, ও জিবরাইল, এই তারকার হিসাব করলে তো তোমার বয়স অনেক বেশি। জিবরাইল রে জানতে চাই, ওই তারকাটা তুমি এখন আর দেখোনি? জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, না না, ওই তারকাটা আমি এখন আর দেখি না। আমার নবী ডেকে বলেন, জিবরাইল, তারকাটা দেখলে চিনবানি? জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, যেই তারকাটা উঠতে ৭২,০০০ বার দেখলাম, আর যখন দেখতাম একটানা ৭০,০০০ বছর দেখতাম, ওই তারকাটা কেন চিনব না? আমার নবী দু জাহানের বাদশা কামনেওয়ালা বলে, জিবরাইল, আমার পিছন দিক দিয়ে আসো। আমার জামা মুবারক, জুব্বা মুবারক উঠালেন, আমার পিঠ মুবারক নজর দাও। জিবরাইল আমার নবীজির পিঠ মুবারক নজর দিয়ে একটা চিৎকার দিলেন। আমার নবী ডেকে বলে, ও জিবরাইল, কেন চিৎকার দিলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি গো, যেই তারকাটা সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিমের উপরে আমি জিবরাইল উদিত অবস্থায় দেখলে ৭০,০০০ বছর দেখতাম, অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর দেখতাম না। যেই তারকাটা উঠতে ৭২,০০০ বার, অস্তমিত হতে ৭২,০০০ বার দেখলাম, ওই তারকাটা আপনি নবীর পিঠ মোবারকে দেখা যায়। আমার নবী ডেকে বলো, জিবরাইল, এই তারকাটাই ছিলাম আমি। বলি সুবহানাল্লাহ।
তখন জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম ওই তারকাটা আপনি। নবীকে একটা প্রশ্ন বলে কি, যে ওই তারকাটা যখন আমি ৭০,০০০ বছর একটানা দেখতাম তখন আপনার কি হাল, আর যখন দেখতাম না তখন আপনার কি অবস্থা, কি হাল, একটু জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, আমি যখন আরশ আজিমে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাওলার প্রশংসা করতাম তখন তুমি সিদরাতুল মুনতাহা থেকে আমাকে দেখতা, আর আমি যখন আল্লাহর কুদরতি কদমে সিজদায় দিয়ে পড়ে যাইতাম তখন তুমি সিদরাতুল মুনতাহা থেকে আমাকে দেখতা না। জিবরাইল রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমি আল্লাহর প্রশংসা করতে শুরু করতাম একটা ৭০,০০০ বছর দাঁড়িয়ে থাকতাম। আমি নবী যখন আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাইতাম একটা সেজদায় ৭০,০০০ বছর কাটাইয়া দিতাম।